হাড়োয়া হসপিটালে যে ঘটনাটা ঘটেছে সত্যি খুব মর্মান্তিক ঘটনা। কারণ একজন স্টাফ, কোনো ডক্টর নয়, একজন স্টাফ সে ব্লাড টেস্ট করার নাম করে রাতের বেলা বাথরুমে নিয়ে যাচ্ছে। সে তার অসুস্থতার দায়ে হসপিটালে ভর্তি হয়েছে চিকিৎসা নেওয়ার জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে চিকিৎসা তো দূরে থাক, একজন মহিলা নার্স থাকাটা আমি মনে করছি খুব ইম্পর্টেন্ট। কারণ একজন মহিলা নার্স চিকিৎসা করা উচিত। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় হাড়োয়ায় হসপিটালে কোনো মহিলা নার্স তো নেই, আমার মনে হয় নেই। যদি থাকতো কোনো সিকিউরিটি গার্ড নেই, যদি থাকতো তাহলে রাতের বেলা ওই মহিলাকে, বাচ্চা মেয়ে, এখন সে একজন নাবালিকা, তাকে একজন স্টাফ নিয়ে যাচ্ছে ব্লাড টেস্ট করার নাম করে, তাকে বাথরুমে রেখে নিয়ে যাচ্ছে, তাকে ধর্ষণ করার চেষ্টা করছে। আমরা দেখেছি আরজিকর ঘটনায় সারা রাজ্য তোড়পাড়, গোটা মানে পশ্চিমবঙ্গ তোড়পাড়। তারপরেও আমরা এখনো বিচার পেলাম না, বিচার অধরাই। তারপরে আমরা দেখলাম কুলতলির ঘটনা। আমরা কুলতলির ঘটনা দেখেছি যে রাঘব বোয়ালকে আড়াল করে ছোট্ট একটা বোয়ালকে বলি দিল। কারণ আরজিকর ঘটনা ঢাকতে গিয়ে আমি মনে করছি যে কুলতলির ঘটনাটা ছোটখাটো বিষয়টাকে ফাঁসির মঞ্চে ফাঁসি দিয়ে রাজ্য সরকার দেখিয়ে দিল যে দেখুন আমরা যথাযথ ব্যবস্থা নিয়েছি, কিন্তু সাধারণ জনগণকে ভুল বোঝানো হচ্ছে। আমি মনে করছি যে আরজিকর ঘটনায় আজও কেন বিচার পেল না নির্যাতিতার বাবা মা। কারণ আজকে নির্যাতিতার বাবা মা কেন বিচার পাচ্ছে না, আজ কেন জনগণ রাস্তায় নেমেছে। এখনো আমরা রাস্তায় নেমে রয়েছি এবং আগামীতে থাকবো যতদিন আমাদের এই আরজিকর ঘটনায় বিচার না পাই। আমি মনে করছি যে এই ছোট্ট খাটো বিষয় দিয়ে আমাদের আরজিকর ঘটনাকে তাকে একদম ধামাচাপা দিয়ে দিয়েছে। আমি মনে করছি যে এই স্বৈরাচারী সরকার আর কতদিন, আমি মনে করছি যে এই স্বৈরাচারী সরকার মানে নিপাত যাক। কারণ জনগণ 26-এ, আমি সমস্ত এই মিডিয়ার মাধ্যমে সমস্ত মা বোনেদের, বাবাদেরকে সবাইকে বলবো যে আপনারা এক হয়ে 26-এ এর যোগ্য জবাব দিন। আজ আরজিকরের ঘটনায় নির্যাতিতার বাবা মা কারোর কিছু হয়নি, নির্যাতিতার বাবা মা আজও মানে বিচারের দিকে কি রায় আসে, কখন বিচার পাবে সেই আশায় তারা আজও মানে বুক বেঁধে আছে, আশায় তারা আশাবাদী। আজকে আরজিকর ঘটনায় ওই নির্যাতিতার বাবা মা আশাবাদী রয়েছে। কাল ওনার ঘরে হয়েছে, পরশু আমার ঘরে হবে, আর একদিন আপনার ঘরে হবে। তাই এইটা হওয়ার আগে আমি মনে করছি যে খুব তাড়াতাড়ি আমরা ভোটের মাধ্যমে যোগ্য জবাব এই সরকারকে দেওয়া উচিত। আর স্বাস্থ্য ভবনে আমি স্বাস্থ্যমন্ত্রীকে ধিক্কার জানাই। কারণ এই স্বাস্থ্যমন্ত্রী মানে উনি দেখছেন না যে কোন হসপিটালগুলো, বিশেষ করে গ্রামীণ হসপিটালগুলোর অবস্থা খুব খারাপ। আমি দেখলাম যে হাড়োয়ায় রাতের বেলায় এখানে মানে একটু সন্ধ্যার পরে 6-7টার পরে মদের আসর বসে, জুয়ার আড্ডা। এগুলো জুয়ার আড্ডার জন্য কি ওই গ্রামীণ হসপিটালগুলো কি জুয়ার আড্ডা? এগুলো কি জুয়ার আড্ডা করার জন্য কি ওই হসপিটালগুলো কি রাখা হয়েছে? আমাদের খুব একটা দূরত্ব নয় এই হাড়োয়া হসপিটাল এবং হাড়োয়া থানা, খুব একটা ডিফারেন্স নয়। সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসন কি করছে? প্রশাসন এতটাই দলদাস হয়ে গেছে যে এরা চটি চাটতে এত নিচয় নেমে গেছে। আজকে দিনে দাঁড়িয়ে প্রশাসন এত নীরবতা কেন? কারণ একজন নাবালিকা, সেটা হতে পারে আমার ঘরের মেয়ে, প্রশাসনের ঘরের মেয়ে নাও হতে পারে, কিন্তু জনগণের ট্যাক্সের টাকায়, আমরা ট্যাক্সের টাকা দিয়ে জনগণ কিসের জন্য রেখেছে? যারাই আইন রক্ষককারী তারা কি করছে? তারা কি ওখানে জুয়ার আসরে মদত দিচ্ছে? যেখানে জুয়ার আসর বসুক, কোন মহিলা সন্ধ্যে 7টার পরে বাইরে থাকতে পারছে না, ওই হসপিটাল চত্বরে থাকতে পারছে না। হয়তো আমার বাড়ির একটা পেশেন্ট ভর্তি আছে, ধরে নাও আমার মেয়ে, আমি মা, আমি তো বাচ্চাটাকে রেখে চলে যেতে পারি না। আমার কর্তব্য, আমি সেই জায়গায় মানে হসপিটাল চত্বরে থাকতেই পারি। সেই জায়গায় যদি মদের আসর বসে, সেই জায়গায় যদি জুয়ার আসর বসে, গাঁজার ট্যাগ বসে, সেই জায়গাটায় আমি একজন মহিলা আমি কি করে থাকতে পারি? এর জন্য আমি সত্যি স্বাস্থ্যমন্ত্রীকে ধিক্কার জানাই, আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী তাকেও আমি ধিক্কার জানাই, প্রশাসনকেও আমি ধিক্কার জানাই। কারণ আমরা দেখছিলাম কালকে স্টুডেন্ট ফান্ডের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা, সত্যি আমি ধিক্কার জানাই রাজ্যের শিক্ষামন্ত্রীকে, যে একজন শিক্ষামন্ত্রী তিনি জনগণের ভোট নিয়ে মন্ত্রী হয়েছেন। তানার কর্তব্য তিনি গাড়ি থামিয়ে 5টা কথা শুনতে পারতেন, কিন্তু আমরা দেখলাম রিপোর্টারদের মাধ্যমে তিনি একজন স্টুডেন্ট ফান্ডের ছেলেদের মানে কি বলবো চোখের পাশ দিয়ে গাড়ি নিয়ে চলে গেছে, গুরুতর আহত ছেলেটা। আমি মনে করছি যে এই রাজ্যের শিক্ষামন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করা উচিত, কারণ তিনি একজন শিক্ষামন্ত্রী হওয়া সত্ত্বেও কিভাবে একজন স্টুডেন্ট ফান্ডের ছেলেদের উপরে মানে গাড়ি চালিয়ে চলে যেতে পারে। তিনি তো 5টা কথা শুনতেই পারতেন, কারণ স্টুডেন্ট ফান্ডের ছেলেরা তাকে তো মেরে দিত না, তাকে তো গালিগালাজ করেনি। ভালোভাবে তো তারা বলেছিল যে আমাদের 3টে কথা শুনুন, কিন্তু শোনেননি। আরো কিছু কিছু জায়গায় আমি রিপোর্টারদের মাধ্যমে দেখেছি, যেমন বাসন্তী একটা ঘটনা দেখলাম যে আমাদের আইএসএফ এর বাড়ি ভাঙচুর হয়েছে। এটা নতুন কিছু নয়, কিন্তু আমি একটা কথা এই রিপোর্টারদের মাধ্যমে বলি, ওই থানার মানে বাসন্তী থানার মানে প্রশাসন বলেছে যে আমি কাকে অ্যারেস্ট করব কাকে করবো না এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি মনে করছি প্রশাসনের ওনারা চাকরি করতে এসছে, ওনাদের ওখানে ব্যক্তিগত বলে কিছু থাকে না, কারণ ব্যক্তিগত ব্যাপারটা চাকরিতে নয়। আপনি উর্দিটা ছাড়ুন, আমি সেই প্রশাসনকে বলছি আপনি উর্দিটা ছাড়ুন, ছেড়ে আপনি বাড়িতে গিয়ে চাকরিটা ছেড়ে আপনি বাড়িতে গিয়ে আপনার ব্যক্তিগত ভাবে আপনি কি করবেন না করবেন সেটা আপনি বুঝবেন, কিন্তু আপনি চাকরি কর্মরত অবস্থায় আপনি বলতে পারেন না যে আপনি আপনার ব্যক্তিগত ব্যাপার হলে কিছু থাকে না, কারণ পাবলিকদের সার্ভিস দেওয়ার জন্য উনি ওখানে আছেন, ওনাকে ব্যক্তিগত ভাবে রাখা হয়নি। ব্যক্তিগত ভাবে রাখার জন্য আমরা ট্যাক্সের টাকা দিয়ে ওনাকে আমরা উর্দি গায়ে দিতে বলিনি, আর আমরা ওনাকে চাকরি দিইনি, কারণ উনি একজন আইন রক্ষককারী। আইন ভাঙার কথা কিভাবে বলেন? আমি মনে করি যে এই রাজ্যে স্বৈরাচারী সরকার, এই রাজ্যের পুলিশ মন্ত্রীকে ধিক্কার জানাই। সর্বোপরি আমি একটা কথা বলবো যে আজকে আমি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধিক্কার জানাই, কারণ আমরা এই হাড়োয়ার মর্মান্তিক ঘটনাটা মেনে নিতে পারছি না। কারণ আমি চাই অবিলম্বে এই যে মানে ধর্ষণকারী যাকে অ্যারেস্ট করেছে হাড়োয়া থানার প্রশাসন, আমি বলবো অবিলম্বে তাকে মানে সব থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক, এবং এর প্রতিবাদে আমি যতদিন না মানে শাস্তি পাচ্ছে ততদিন আমরা এই রাস্তায় নেমেছি এবং নামবো। আগামী দিনে আমরা চাই আরো মা বোনেদেরকে বলবো যে আপনারা আসুন, একসঙ্গে আমরা কাঁধে কাঁধ রেখে রাস্তায় নামে আমাদের ধর্ষণ আমরাই রুখে দেবো। আপনার নাম ও পরিচয়? আমার নাম আয়েশা বিবি, আমি মিনাখা বিধানসভা হাই স্কুলের